আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ পাতুরি। চলুন আমরা দেখে নেই কীভাবে খুব সহজে ইলিশ পাতুরি তৈরি করতে হয়। তবে যাওয়ার আগে আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন হিট করুন, এতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমরা প্রথমে একটা পেস্ট তৈরি করব। এই পেস্ট তৈরি করার জন্য উপকরণ লাগবে 1 চামচ পোস্তদানা, 1 টেবিল চামচ কালো সরিষা, 1 টেবিল চামচ সাদা সরিষা, 4টা কাঁচামরিচ আর স্বাদমতো লবণ। এটাকে এখন আমি ভালো করে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। এখানে আমি 4টা লাউ পাতা নিয়েছি। লাউ পাতাগুলো অবশ্যই একটু বড় বড় করে নেবেন আর সুন্দর করে বেছে নেবেন। এগুলোকে আমি এখন এর আঁশটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ আঁশটা অনেক শক্ত হয়, এটা ভাজতে অসুবিধা হবে। এর জন্য আমি আঁশটা ভালো করে খুলে নিলাম। এবার আমি একটা গামলাতে করে কুসুম গরম পানি নিয়েছি, হাত ডুবানো যায় এমন গরম পানি নিতে হবে। এবার এতে আমি লাউ পাতাগুলো ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে লাউ পাতার যে কষটা থাকে সেটা বেরিয়ে যাবে আর পাতাটাও হালকা একটু নরম হবে। জাস্ট 3 থেকে 4 মিনিটের মতন এটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। ভিউয়ার্স, 3-4 মিনিট হয়ে গেছে। এখন আমি ভালো করে পানি থেকে লাউ পাতাগুলো চিপে চিপে তুলে নিচ্ছি। নিউ ভিউয়ার্সরা চাইলে আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন, আরও রেসিপি রয়েছে, সেগুলো একবার হলেও দেখে নিতে পারেন। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করার জন্য প্রথমেই দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 চামচের মতন আদা বাটা, স্বাদমতো লবণ, আগেও লবণ দিয়েছি এর জন্য একটু কম দিলাম, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি যে পেস্ট তৈরি করেছিলাম সেইটা। এখন ভালো করে এগুলো মেখে নিব, তবে তার আগে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। এটা ম্যারিনেট করার জন্য অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন। এবার আমি ভালো করে মশলাটা মাছের গায়ে মেখে নিচ্ছি। ম্যারিনেট করার পর মাছটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। এর জন্য আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। ভিউয়ার্স, আধা ঘন্টা পর ফিরে এসেছি। এবার আমি 2টা করে পাতা নিব 1 পিস মাছের জন্য। পাতা 2টা একটার উপর একটা এভাবে বিছিয়ে নিতে হবে। তারপর মাছ বরাবর 1 পিস মাছ ভালো করে মশলা সহ এটার উপর দিয়ে দিতে হবে। এবার পাতা দুটো ভালো করে ফোল্ড করে নিতে হবে। প্রথমে সামনের 2 অংশ, তারপর পাশের 2 অংশ এভাবে ভাঁজ করে নেবেন। এখন একটা সুতা দিয়ে ভালো করে এটাকে বেঁধে নেবেন, যাতে পাতা খুলে না যায়, এমনভাবেই বেঁধে নিতে হবে। আমি ভালো করে এটাকে পেঁচিয়ে নিচ্ছি। আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন চাইলে সাবস্ক্রাইবটা করে দিতে পারেন। আর প্লিজ ফুল ভিডিও দেখবেন, স্কিপ করবেন না, তাহলে ভালোভাবে শিখেও নিতে পারবেন আর আমাদের ভিডিওটারও আর কোনো ক্ষতি হবে না। তাহলে আমি এটাকে ভালো করে টাইট করে এবার বেঁধে নিচ্ছি। এভাবে আমি সবগুলোই তৈরি করে নিব। আপনাদেরকে একটা দেখিয়ে দিলাম, আপনারাও এভাবেই কিন্তু পাতায় ভালো করে একটা মাছ দিয়ে তারপর বেঁধে নেবেন। এবার একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দেব প্রথমে 2 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর এর সাথে দেব 1 টেবিল চামচ সরিষার তেল। তেলটা ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দেখুন সবগুলো মাছ আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আপনারা যদি 4 পিসের বেশি মাছ নেন তাহলে 2 ব্যাচ করে ভেজে নিতে পারেন, আর আমার মতো 4 পিস নিলে একসাথেও এগুলোকে ভেজে নিতে পারেন। এবার একদম লো আছে আমি 15 থেকে 20 মিনিটের মতন এগুলোকে ভেজে নিব। যেহেতু ইলিশ মাছ তাই এটাকে রান্না করতে বেশি একটা সময় লাগবে না। আমি ঢাকনা দিয়ে প্রথম 5 মিনিট রান্না করে নিচ্ছি। ভিউয়ার্স, প্রথম 5 মিনিট হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটু উল্টে দিব। এভাবে 2 থেকে 3 বার আপনারা মাছগুলোকে উল্টে পাল্টে নেবেন, তাহলে 2 সাইডে ভালোভাবে কুক হয়ে যাবে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে বা কোনো অসুবিধা হচ্ছে কিনা বুঝতে, তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার ইনশাল্লাহ ট্রাই করব। আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। ভিউয়ার্স, আবারও 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি।
এখন আবারও আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। এভাবে ভালো করে কিন্তু 2-3 বার এভাবে উল্টে পাল্টে দিতেই হবে, তাহলে মাছগুলো সুন্দর করে কুক হতে পারবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। মোট 20 মিনিটের মতন হয়েছে। আমি জাস্ট আর 5 মিনিটের মতন রান্না করব। ভিউয়ার্স, 15 মিনিট হয়ে গেছে। আমার মাছগুলো কুক হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিব। তেল থেকে একটা প্লেটে করে তুলে নিয়েছি। আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি যে মাছটা ভালোভাবে কুক হয়েছে কিনা। আগেই বলেছি ইলিশ মাছ অনেক নরম হয়, এগুলোকে ভাজতে তেমন একটা টাইম লাগে না। জাস্ট আপনারা 15 মিনিট রাখতে পারেন বা তার থেকে একটু বেশি, 16-17 মিনিট এটাকে ভেজে নিলেই হয়ে যাবে। 20 মিনিটও এটা রান্না করার প্রয়োজন নেই। দেখুন মাছটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে, আর এটা খুব সুন্দরভাবে সিদ্ধও হয়েছে। সো ভিউয়ার্স, আজকের রেসিপি ভালো লাগলে ঝটপট একটা লাইক দিন, ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করুন যাতে তারাও এটা দেখে নিয়ে শিখে নিতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ইনশাল্লাহ নিউ ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঝটপট একটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন হিট করুন। আজ আসি, আল্লাহ হাফেজ।